নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন অযোধ্যায় আছি, আর এটা হলো অযোধ্যার সরোজিনী ঘাটের দিকে আমি যাচ্ছি। আর বিকেল 5টা বাজে এখন। তো একটু আগেই যাচ্ছি। আরতিটা 6টা থেকে 6:30টার মধ্যে শুরু হবে, সন্ধ্যা আরতি যেটাকে বলে সরোজিনী ঘাটের। আর এটা সরোজিনী ঘাটের নয়া ঘাট বলে পরিচিত। তো সে আরতি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো একটু তাড়াতাড়ি যাচ্ছি। ঘাটের আরও যে অন্য পরিবেশ সেটাও তোমাদের সাথে শেয়ার করব, চলো তাহলে। তো চলে এসলাম ঘাটে। আর এই যে সরোজিনী মাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, একটু পরেই শুরু হবে আরতি যে বললাম। আর এই যে দেখো ঘাটের যে বিকেল 5টার যে একটা পরিবেশ, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি লোকজনও আস্তে আস্তে ধীরে ধীরে আসছে। আর ঘাটে দেখছি সব সময়ের জন্যই দেখি গরু বাঁধা থাকে। এর কারণটা আমি জিজ্ঞাসা করাতে ওনারা বলল যে এখানে অনেকেই এই ঘাটে চান করে, চান করার পরে গোমাতাকে খেতে দেয় এবং অনেকে পুজো দেয়। সেজন্য সবসময়ের জন্য সরোজিনী ঘাটে গরু রাখা হয়, গোমাতা এখানে থাকে। আর এই যে সরোজিনী মায়ের দেখো বেশ সুন্দর করে মালা টালা পরিয়ে এবং সাজিয়ে গুছিয়ে তার প্রস্থান তৈরি করা হয়ে গেছে। এবার শুরু হতে যাচ্ছে আরতি, এবং এটা সন্ধ্যা আরতির প্রথম ধাপ। যারা আরতি করছে এরা খুবই ছোট ছোট বলতে সব 15 থেকে 16 বছরের ছেলেপেলে। এরা সব গুরুকুল থেকেই শিক্ষা নেওয়া। আর এরা এখন মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই আরতির প্রথম প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এখানে দেখো 5টা চৌকি মতো পাতা আছে, এবং 5টা চৌকিতে এরা 5জন দাঁড়িয়েই তোমার আরতি করবে। তো প্রথম যে আরতির প্রক্রিয়াটা সেটা ওরা সব 5জনেই একই জায়গায়, মানে সরোজিনী মায়ের যেখানে মূর্তি রাখা আছে সেখানে দাঁড়িয়ে ওরা শুরু করেছে। এখানে যে কিছুক্ষণ প্রথম যে প্রক্রিয়াগুলো মন্ত্রোচ্চারণের মাধ্যমে এবং কীর্তন করে সেটাকে শেষ করবে, তারপরে ওরা যার যার জায়গায় যাবে। আর এখানে এক ছোট ঠাকুরমশাই সেই সকলকে তিলক পরিয়ে দিচ্ছে। এও ওদেরই বয়সী। তো এদের যে শিক্ষা ব্যবস্থা খুবই সুন্দর। আর দেখো প্রচুর লোক হয়ে গেছে ধীরে ধীরে, একদম যত জায়গা ছিল সব জায়গা ভর্তি হয়ে গেছে। সন্ধ্যা আরতির জন্য প্রচুর লোক হয়। তো যারা কখনো আসোনি অযোধ্যায় তারা তো এটা বুঝতে পারবে না, আর যারা এসেছো তারা তো অবশ্যই দেখেছ। আর যারা আসেনি তাদের একটা কথাই বলবো, যদি তোমরা কেউ অযোধ্যায় আসো অবশ্যই সরোজিনী ঘাটের সন্ধ্যা আরতিটা দেখবে। এটা খুবই সুন্দর হয়, খুবই সুন্দর, দেখার মতো। আর এই ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর আরতি করে যে মানে কি বলবো, না দেখলে বিশ্বাস করা যায় না। তো ওরা সকলের জায়গায় চলে গেল। এবার শুরু হয়ে গেল প্রথম শঙ্খধ্বনির মাধ্যমে আরতি। তো তোমরা তো দেখলেই শুরু করে দিয়েছে। এবার ওরা ধূপের ধোঁয়া দিচ্ছে, আর এটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টা দিক ঘুরে ঘুরেই এইভাবে করে আরতিটা করবে। একে একে একের মানে যে নিয়ম অনুযায়ী আরতি হয় সেভাবেই করবে। এরপরে হবে তোমার ধুনুচি যে আরতিটা, সেটা। এবার ধুনুচির আরতিটাও এভাবে ঘুরে ঘুরে ওরা চারিদিকে করবে। আর ভীষণ সুন্দরভাবে ধীরে ধীরে মন্ত্র উচ্চারণের মাধ্যমে খুব সুন্দরভাবে করেছে। একদম মানে যেন কি বলবো, এত শান্তি আরতি দেখে সে বলার মতো না। আর এত হাজার হাজার মানুষ হয়েছে, প্রতিটা মানুষ একদম চুপ করে বসেছিল, কোনো টুটা আওয়াজ ছিল না। ছোট বাচ্চা থেকে একদম বুড়ো সকলে একদম মন ধ্যান দিয়ে দেখছিল।
যে ওরা এত সুন্দর আরতি করছিল। এরপরে লাস্ট যে আরতি সেটা হলো মঙ্গল আরতি। আর এই মঙ্গল আরতির মাধ্যমেই আরতি শেষ করবে ওরা। আর এই মঙ্গল আরতি সবাইকে দেওয়া হবে। যত হাজার হাজার লোক বসে আছে সকলেই যার যার জায়গায় বসে মঙ্গল আরতি পেয়ে যাবে। আর সেটা মাইকে বলেও দিচ্ছে যে আপনারা আপনাদের জায়গায় বসুন, আপনাদের জায়গায় বসে এই আরতি আপনারা পেয়ে যাবেন। আপনাদের কাছেই আরতির নিয়ে যাবে আমাদের লোকজন, মানে আরও যে ঠাকুরমশাইরা আছে তারা যাবে। আমরা ওখানে বসেই আমরা আমাদের মঙ্গল আরতি পেয়ে গেছি। তো এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো সরোজিনী ঘাটের এই যে আরতিটা, সন্ধে আরতি, তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বেশ সবাইকে বলছে আপনারা আপনাদের জায়গায় বসুন, কেউ উঠবেন না, আপনাদের কাছে মঙ্গল আরতি চলে যাবে, আপনারা ওখান থেকে আরতি নিয়ে নেবেন। তো বেশ খুব সুন্দর পরিবেশ। আর তোমাদের সামনে এটা তুলে ধরে আমার খুব ভালো লাগলো। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো।